Okay. Question number 16. Okay. The statement about empirical and molecular formula are given. Which statement is correct? The empirical and molecular formula of a compound are always different. না, সবসময় যে ডিফারেন্ট হবে এমন কোনো কথা নাই, কারণ আমরা যদি ফর এক্সাম্পল CH4 এর দিকে তাকাই, CH4 মিথেন, ওর এম্পিরিক্যাল ফর্মুলাও CH4 ওর মলিকুলার ফর্মুলাও CH4, তো এটা যে সবসময় ডিফারেন্ট হবে এরকম কোনো গ্যারান্টি নেই। দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ ইথাইন C2H2 অ্যান্ড বেনজিন আর দ্য সেম। আচ্ছা, আমরা যদি দেখি ইথাইনের মলিকুলার ফর্মুলা, হ্যাঁ, এম্পিরিক্যাল ফর্মুলা আমরা যদি হচ্ছে ফ্যাক্টর আউট করি, রেশিওগুলো নেই, CH বেসিক্যালি, আবার বেনজিনেরও হচ্ছে গিয়ে CHE, রাইট? কারণ এম্পিরিক্যাল ফর্মুলা বেসিক্যালি অ্যাটমগুলার ইন্টিজারের অ্যাটমগুলার নাম্বারের ইন্টিজার রেশিও, হোল নাম্বার রেশিও। সো 2:2 বেসিক্যালি 1:1, আবার 6:6 বেসিক্যালি 1:1, রাইট? ওকে। আর সি নাম্বার কারেক্ট হবে কি হবে না সম্ভবত। দ্য মলিকুলার ফর্মুলা অলওয়েজ শোজ দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ দ্য ডিফারেন্ট অ্যাটমস or ions in a compound. না, এটা বেসিক্যালি এম্পিরিক্যাল ফর্মুলা, রাইট? এম্পিরিক্যাল ফর্মুলা। The empirical formula always shows the numbers and types of different atoms in one molecule. না, এটা বেসিক্যালি উল্টানো, মলিকুলার ফর্মুলা এটা করে। মলিকুলার ফর্মুলা আমাদের হচ্ছে গিয়ে টোটাল অ্যাকচুয়ালি কতগুলো অ্যাটম থাকে একটা মলিকুলে সেটা বলে দেয়, আর এম্পিরিক্যাল ফর্মুলাটা আমাদের রেশিও দেয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার বি। Question number 17. What is the relative formula mass of aluminium oxide? তো আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম বেসিক্যালি আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলাটা যদি আমরা আগে লেখার চেষ্টা করি, আমরা জানি অ্যালুমিনিয়ামের চার্জ অলওয়েজ 3+ হয় আর অক্সিজেনের চার্জ হচ্ছে গিয়ে 2- হয়। তো আমাদের দুইজন মিলে যখন হচ্ছে গিয়ে কম্পাউন্ড ফর্ম করবে তখন বেসিক্যালি আমাদের ব্যালেন্স করার জন্য 2টা অ্যালুমিনিয়াম আর 3টা অক্সিজেন লাগবে। ফ্রম দ্যার এলসিএম অফ দ্যার চার্জেস 6, তো 6 রিচ করার জন্য ওর হচ্ছে গিয়ে 2টা লাগতেছে, আমার অ্যালুমিনিয়ামের 2টা লাগতেছে আর অক্সিজেন 3টা লাগতেছে। তো আমরা যদি এখন এটার রিলেটিভ মলিকুলার ম্যাসটা বের করার চেষ্টা করি, অ্যালুমিনিয়াম আমরা জানি 27 থাকে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তো 27 × 2 প্লাস অক্সিজেনের 16 থাকে, 16 × 3, তো ইন টোটাল আমরা পাবো হচ্ছে গিয়ে 54 + 48, which is basically 102, রাইট? তাহলে আমাদের অ্যান্সার হবে নাম্বার সি। Question number 18. How many ions are there in 16 gram of anhydrous copper sulfate? তো anhydrous copper sulfate বেসিক্যালি হচ্ছে গিয়ে কপার সালফেট, জাস্ট সিম্পল কপার সালফেট উইদাউট এনি ওয়াটার। তো এটা হচ্ছে আমাদের কপার সালফেট। তো আমরা যদি দেখি কপার সালফেটের মলিকুলার ম্যাস কত, আমরা জানি কপারের মলিকুলার ম্যাস আমরা ধরে নিতে পারি রাফলি 63.65, বাট আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে গিয়ে 64। ওকে, সালফারের হচ্ছে গিয়ে 32, 4টা অক্সিজেন থেকে আমরা পাচ্ছি 16 × 4। অ্যাজ আ রেজাল্ট দ্য টোটাল মলিকুলার mass should be 64 + 60 + 30 90, 96 plus 96 plus 400 160। ওকে, তো আমরা বলতে পারি যে আমরা যদি দেখি এমনি কপার সালফেটকে আয়নাইজ করলে কি হয়, কপার সালফেটকে আয়নাইজ করলে পাই বেসিক্যালি যে 2টা আয়ন পাই, Cu2+ পাই আর SO4 2- পাই। তাই টোটাল নাম্বার অফ আয়ন আমরা যদি দেখি 1 মোল কপার সালফেট থেকে 1 মোল থেকে আমরা এখানে 1 মোল হচ্ছে গিয়ে Cu2+ আয়ন পাচ্ছি আর 1 মোল আমরা SO4 2- আয়ন পাচ্ছি, সালফেট আয়ন পাচ্ছি বেসিক্যালি। ওকে, তাহলে আমরা ইন টোটাল অ্যাকচুয়ালি
ইন টোটাল আসলে আমরা 2 মোল আয়ন্স পাচ্ছি। ওকে, 1 মোল কপার সালফেট থেকে 2 মোল আয়ন পাচ্ছি, রাইট? আচ্ছা, তো আমরা বলতে পারি 1 মোল ইকুইভ্যালেন্ট টু 160 গ্রাম অফ কপার সালফেট। তাহলে 160 গ্রাম থেকে আমরা আসলে 2 মোলস আয়ন পাচ্ছি, 2 মোল আয়ন্স পাচ্ছি। 2 মোল আয়ন্স মানে আসলে হচ্ছে গিয়ে আমাদের 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 আয়ন্স, রাইট? আচ্ছা, আমাদের জিজ্ঞেস করছে যে 16 গ্রামে আসলে আমরা তাহলে কতগুলো আয়ন পাবো। তাহলে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 160 টাইমস 16টা আয়ন পাবো আমরা বেসিক্যালি। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি 10 চলে আসে, আর 2 ইন্টু 6.02 সর্ট অফ হচ্ছে গিয়ে 12.04 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 10 আয়ন্স বা 1.2 ইন্টু 10⁻23 আয়ন্স। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি, 1.2 ইন্টু 10⁻23, রাইট? সরি, আমি একটু ভুলটা 10⁻23 হবে, নট সি, এ নাম্বার অ্যাকচুয়ালি। Question number 19. The equation for the reaction between ammonium chloride and calcium hydroxide is shown. 10.7 gram of ammonium chloride and 14.8 gram of calcium hydroxide are mixed and warmed. As a result, 10.0 gram of calcium chloride is obtained from the reaction. What is the percentage yield of the calcium chloride? Okay, তো আমরা যদি দেখি রিয়াকশনটাই বেসিক্যালি 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে রিয়াক্ট করে। ওকে, তাহলে আমাদের আগে ফিগার আউট করতে হবে যে আমাদের লিমিটিং রিয়াজেন্টটা কে, হু ইজ দ্য লিমিটিং রিয়াজেন্ট। লিমিটিং রিয়াজেন্ট যে সেটার থেকে আমরা আসলে ক্যালকুলেট করবো যে আমাদের এখানে এক্সপেক্টেড ক্যালসিয়াম ক্লোরাইডের ইল্ডটা কত ছিল। তো আমরা যদি লিমিটিং রিয়াজেন্টকে সেটা বের করতে চাই, ফার্স্ট আমরা লিমিটিং রিয়াজেন্টকে সেটা যদি একটু বের করতে চাই, আমরা একটু দেখি লিমিটিং রিয়াজেন্টটা আমরা আগে বের করে নিই। লিমিটিং রিয়াজেন্ট, ওকে, ঠিক আছে। তো 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের রিলেটিভ মলিকুলার ম্যাস দেওয়া আছে 2 মোল হলে, তাহলে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি 2 ইন্টু 53.5 মোল গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড reacts with 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটার ম্যাস রিলেটিভ মলিকুলার ম্যাস 74 দেওয়া আছে, 74 গ্রাম অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, বাট আমাদের এখানে কতটুকু আছে অ্যামোনিয়াম ক্লোরাইড 10.7 গ্রাম। তো আমরা দেখবো যে 10.7 গ্রামের ক্ষেত্রে আসলে কী হচ্ছে। তাহলে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড শুড রিঅ্যাক্ট উইথ 74 divided by 2 into 53.5 times 10.7 gram of ammonium chloride. তো আমরা যেটা পাই আসলে সেটা হচ্ছে গিয়ে 16.846 গ্রাম অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, বাট আমরা এখানে দেখতেছি কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছিল, 14.48 গ্রাম। তার মানে আসলে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে লিমিটিং রিয়াজেন্ট, কারণ এটা টোটালি ইউজড আপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 10.7 গ্রামের সাথে রিয়াকশন করতে হলে অ্যাকচুয়ালি 16.846 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়, বাট আমাদের ছিল আসলে 14.8 গ্রাম, তো পুরাটাই ইউজড আপ হয়ে যাবে আমাদের। এটাই হচ্ছে লিমিটিং রিয়াজেন্ট। ওকে, তো আমাদের লিমিটিং রিয়াজেন্ট হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন এইটার যে 14.8 গ্রাম ইউজ হয়েছে সেটার থেকে আসলে আমরা বের করার চেষ্টা করবো যে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে কতটুকু প্রডিউসড হওয়ার কথা ছিল। আমি দেখি তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসলে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউসড হচ্ছে। তো আমরা দেখতে পারি যে
1 mole calcium hydroxide reacts to produced 1 mole ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 1 মোল মানে আসলে হচ্ছে গিয়ে আমাদের 74 গ্রাম, আর এটার জন্য 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। বাট অ্যাকচুয়ালি আমাদের ছিল কতটুকু, লিমিটিং রিয়াজেন্ট 14.8 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ছিল। 14.8 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড রিয়াক্টস টু প্রডিউস 111 divided by 74 times 14.8 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। দেখি 111 into 14.8 divided by 74, actually 22.2 gram of calcium chloride. ওকে, কিন্তু আমরা পাইছি আসলে কতটুকু, আমরা পাইছি মাত্র 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের ইল্ডের পার্সেন্টেজটা কত, এক্সপেক্ট অফ actual product divided by expected product, actual amount divided by expected amount times 100। আমাদের অ্যাকচুয়াল অ্যামাউন্ট ছিল হচ্ছে গিয়ে 10.0 গ্রাম পাইছি আমরা, আর এক্সপেক্টেড ছিল 22.2 গ্রাম, টাইমস 100 করলে আমরা পাই 10 divided by 22.2 times 100, 45%-এর মতো, রাফলি 45% মতো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি। Question number 20. Which statement is correct? If the relative formula mass of hydrated sodium carbonate times x mole of water is 286, then x is 10. Okay, আমরা এটা চেক করে দেখি। ওকে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে, তাহলে আমাদের সোডিয়াম কার্বনেট টাইমস এক্স মল অফ ওয়াটারের মলিকুলার ম্যাসটা একটু ক্যালকুলেট করে বের করতে হবে আগে। ওকে, সেটা আমরা আগে করার চেষ্টা করি। সোডিয়ামের হচ্ছে কি আমরা জানি 23 থাকে, 23 টাইমস 2 46 প্লাস হচ্ছে গিয়ে কার্বনের জন্য 12 আর দুইটা অক্সিজেনের জন্য 32। তো বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 100 গ্রাম। ওকে, আর এক্স মল অফ ওয়াটার আমরা জানি 1 মল ওয়াটারের ম্যাস, মলিকুলার ম্যাস হচ্ছে গিয়ে 18, দুইটা হাইড্রোজেন থেকে 2 আর অক্সিজেন থেকে 16 মিলে 18, আর এক্স মলের জন্য আমরা এক্স টাইমস 18 করতে পারি, রাইট? ওকে, আমরা বলতে পারি আমার টোটাল ম্যাস হচ্ছে গিয়ে 100 প্লাস এক্স ইন্টু 18। তো ওরা বলে দিছে দিস ইজ ইকুয়াল টু 286। তো আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা সলভ করে আনতে পারি। এক্স ইন্টু 18 তাহলে হবে 286 মাইনাস 100, বেসিক্যালি 186। তাহলে এক্সের ভ্যালু আসে হচ্ছে গিয়ে 186 ডিভাইডেড বাই 18, রাফলি 10। হ্যাঁ, রাফলি 10। 186 ডিভাইডেড বাই 18, যদিও 10 না বলা হচ্ছে, 10-এর থেকে একটু বেশি। 186 ডিভাইডেড বাই 18, 10.33। তো এটা আমরা একটু আমাদের হাতে রাখি অপশনটা। এরপর নেক্সট আমরা ফসফরিক অ্যাসিড H3PO3 হ্যাজ আ রিলেটিভ মলিকুলার ম্যাস অফ 50। না, এটা কখনোই 50 হতে পারে না, কারণ অক্সিজেন অ্যালন 4টা অক্সিজেনের ম্যাসই হচ্ছে গিয়ে 64 হয়ে যাবে, 16 into 4। তাহলে এটাকে আমরা রুল আউট করতে পারি কুইকলি। দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ আ স্যাম্পল of an element with isotope mass 20 and 22 can only be equal to 21. না, এটা আসলে ওদের আইসোটোপের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে যে এদের রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা কী হবে। যদি 50-50 হয়, অনলি 50-50 হয়, তখন হচ্ছে গিয়ে তাদের যে অ্যাভারেজ
সেই 21 হবে। যেহেতু আমাদেরকে বলে নাই যে এটা 50-50 কিনা, তো এটা 21 না, যে কোনো কিছুই হতে পারে, ইন বিটুইন 20 অ্যান্ড 22 যে কোনো কিছু হতে পারে, ডিপেন্ডিং অন দ্য পার্সেন্টেজ, রাইট, পার্সেন্টেজ, ঠিক আছে। যেমন আমরা দেখি ক্লোরিন 37 ক্লোরিন সম্ভবত থাকে হচ্ছে গিয়ে 25%, আর 35 ক্লোরিন থাকে হচ্ছে গিয়ে প্রবলি 75%। অ্যাজ আ রেজাল্ট ম্যাসটার, ওদের রিলেটিভ মলিকুলার ম্যাসটা হচ্ছে গিয়ে এইটার কাছাকাছি হয়, 35.5 হয়, হ্যাঁ, নট 36, রাইট, যেহেতু এটার পার্সেন্টেজটা বেশি। তো এটাকে আমরা রুল আউট করতে পারি। ডি নাম্বার, the relative atomic mass of an element is the average mass of atom of isotopes of the element compared with the mass of hydrogen atom. The relative atomic mass of an element is the average mass of atoms of. আমরা আসলে এখন আর হাইড্রোজেন অ্যাটমের সাথে কম্পেয়ার করে এটা করি না, আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা, হ্যাঁ আমরা অ্যাভারেজটা নেই, আইসোটোপের অ্যাভারেজটা নেই, বাট সেটা হচ্ছে গিয়ে আমরা ম্যাস অফ হাইড্রোজেন অ্যাটমের সাথে আগে সম্ভবত এটা করা হতো, এখন হচ্ছে গিয়ে 1/12 অফ কার্বন 12 অ্যাটমস ম্যাস, সেটার সাথে কম্পেয়ার করা হয়। ওকে, তো আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি হবে নাম্বার এ।